নমস্কার। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা কবিতা ছন্নছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। গাছ না গাছের প্রেতচ্ছায়া? আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওখান দিয়ে যাব না, দেখছে না কটা ছন্নছাড়া বেকার যুবক রাস্তার মাঝে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে? চোঙা প্যান্ট, চোখা জুতো, রুখা মেজাজ, ছোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা যে বিরাট এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, খেলায় মেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাক্ষরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজেদের কোলের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়েছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেই ছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আর এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সন্ন্যাসী চেঁচিয়ে উঠলো, ছোকরারা সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া বলেই তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। আমি বললুম, কদ্দূর যাবে? এই কাছেই, এই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়েই গাড়িটি উধাও। আমাদের দলের কজন ওই গাড়িটির পিছে ধাওয়া করছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই। ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো তার মধ্যে এক বিরাট ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঞ্জা কোলা করে তুলে নিল ট্যাক্সির মধ্যে। তারপর চেঁচিয়ে উঠল সমস্যারে আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। শুধু প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মোড়ে সেই গাছের শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ,
এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার।